নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে মুখে লেগে থাকার মতন সয়াবিনের রসা। নিরামিষ দিন আমাদের সবার বাড়িতেই প্রায় সয়াবিন রান্না হয়, তবে এইভাবে একবার সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এটা রুটি, পরোটা বা ভাত সব কিছু দিয়েই দুর্দান্ত লাগে খেতে। তো রেসিপিটা করার জন্য প্রথমে আমরা সয়াবিনটাকে সেদ্ধ করব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা জলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি 1.5 কাপ মতো সয়াবিন। এখানে 150 গ্রাম সয়াবিন ছিল। সয়াবিনটাকে দিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 5-7 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। সয়াবিনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, বেশ অনেকটাই ফুলে উঠেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে ছেঁকে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, যাতে করে সয়াবিনটা একটু ঠান্ডা হয়ে যায়। এখন সয়াবিনটা একটু ঠান্ডা হয়ে এসেছে। এবার সয়াবিনের জলটাকে খুব ভালো করে নিংড়ে নিচ্ছি। সয়াবিনের জলটাকে চিপে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো সয়াবিনটাকে ভালো করে চিপে নিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, একটা ভাজা মশলা তৈরি করব। তো সেই মশলার জন্য নিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরে, হাফ টেবিল চামচ মৌরি, আর হাফ টেবিল চামচ গোটা ধনে, আর নিয়েছি মোটামুটি 20 থেকে 22টা মতন কালো গোলমরিচ, একটুখানি ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। মিডিয়াম আছে 25 থেকে 30 সেকেন্ডের জন্য একটু মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি। তবে লক্ষ্য রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়। তো এখানে আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে, জিরেটা ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতন পাঁচফোড়ন। পাঁচফোড়ন খুব সহজে ভাজা হয়ে যায়, আর পাঁচফোড়ন পুড়ে গেলে কিন্তু তিতকুটে হয়ে যায়। সেজন্যই আগে সব মশলা ভেজে নিয়ে তারপরে পাঁচফোড়নটাকে দিয়ে জাস্ট 10 সেকেন্ড গরম কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে সাথে সাথেই মশলাটাকে একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এর একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। ভাজা মশলা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি বেসন, সামান্য পরিমাণে একটুখানি হলুদ, আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম না, সেখান থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মেখে নিচ্ছি। আমি নুন দিচ্ছি না এই সময়, কারণ সয়াবিন সেদ্ধ করার সময় কিন্তু আমরা নুন দিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করেছিলাম। আপনারা চাইলে সামান্য পরিমাণে একটুখানি নুনও এখানে দিতে পারেন। তো হাত দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে দেখুন 6টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। কুকারে আমি আগেই আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম। তো আলুটাকে হাত দিয়ে একটুখানি ভেঙে নিচ্ছি, পুরোপুরি মাখছি না, মানে পুরোপুরি ম্যাশ করছি না, জাস্ট একটু আধ ভাঙা করে নিচ্ছি। একটা মশলা তৈরি করব। তো এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি 1.5 ইঞ্চি আদা আর 7-8টা মতন কাঁচা লঙ্কা, সব কিছুকে মসৃণ করে বেটে নিয়েছি। সমস্ত প্রিপারেশন হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে তেলটাকে কড়াইয়ের গায়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, মানে ছড়িয়ে নিয়েছি তেলটাকে। এবার সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। সয়াবিনটা কিন্তু একবারে সব সয়াবিন দিয়ে নিয়ে আমি অর্ধেক অর্ধেক করে সয়াবিনটাকে দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনটাকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 3-4 মিনিটের জন্য সুন্দর করে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, তবে এরকমভাবে সয়াবিন রান্না করে দেখবেন একদম অন্যরকম টেস্ট হয়। আর সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা একদম চলে যায়, খেতে অসাধারণ লাগে। তো সয়াবিনটাকে ভেজে আমি তুলে রেখেছি, আর কড়াইটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম করে নিয়ে 1 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে বা হলুদ আর লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে আদা, কাঁচা লঙ্কা, টমেটো যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি মিক্সির জার ধুয়ে, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন, আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম না, সেখান থেকে 2 চামচ মতন ভাজা মশলা দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে আলাদা করে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, ভাজা মশলাটা দিয়েই কিন্তু এই রেসিপিটা হবে। আর ভাজা মশলাটার কারণেই কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ হবে। তো মশলাটাকে মোটামুটি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ভেজে রাখা সয়াবিনটাকেও দিয়ে দিলাম। সয়াবিনটাকে দিয়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আলু যেটা ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইরকমভাবে আলুটা ব্যবহার করার কারণে সুন্দর একটা মাখো মাখো টেক্সচার হয়, যেটা দেখতেও খুব ভালো লাগে আর খেতেও অসাধারণ লাগে। তো আলুটাকেও সব কিছুর সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সয়াবিন তো আমরা প্রায় রান্না করি বাড়িতে, তো এইরকমভাবে একবার নিরামিষভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন দারুণ হবে এটা খেতে। এটা একবার বানিয়ে খেলে অন্যান্য সব রেসিপি ভুলে গিয়ে বারবার করে কিন্তু এটাই রান্না করে খেতে ইচ্ছে করবে। তো সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 কাপ মতন গরম জল। এটা একদম শুকনোও হবে না, আবার খুব বেশি ঝোলও হবে না, একটু হালকা মাখো মাখো টাইপের হবে। তো সেটা বুঝে জলটা দিতে হবে, আর জল কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন।
জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নুন একবার টেস্ট করে দেখেছি, নুন আমার একটু কম লাগছে। তো এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে দিলাম, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না, তো টেস্টটা ব্যালেন্স হবে একটু চিনি দিলে, তো অবশ্যই চেষ্টা করবেন একটুখানি চিনি দেওয়ার। আর হাফ চামচ দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে গরম মশলার গুঁড়ো আর দেওয়ার দরকার নেই, যেহেতু ভাজা মশলার মধ্যেই গরম মশলা ছিল। এবার সব কিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে জাস্ট 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে, যাতে করে ঝোলটা একটু ঘন হয়ে যায়। আলুটাকে এরকমভাবে আধ ভাঙা করে দেওয়ার কারণে কিন্তু ঝোলটা খুব সহজেই ঘন হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সয়াবিনের রসা। এটা রুটি, পরোটা বা ভাত সব কিছু দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।